এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকায় বাদ গিয়েছে নাম। কোথাও একটি বুথে 274 জনের নাম বাদ, আবার মাথাভাঙ্গা শহরে বাদ 76 জনের নাম। আর এ নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই তালিকায় অনেকেরই নাম বাদ। এ নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ। যেমন কলকাতার মানিকতলা, এখানকার একটি বুথে 274 জনের নাম বাদ গেছে বলে অভিযোগ। আমার আধার কার্ড জমা হয়েছে, আমার মাধ্যমিকের মার্ক সার্টিফিকেট জমা হয়েছে, আমার বাবার ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, আমার নাম কেটে দেওয়া হয়েছে। বউয়ের মায়ের নাম দিয়ে ওনার এসছে, কিন্তু এখানে এসে দেখলাম আমার বউয়ের নামটাও কাটা হয়েছে। মাকে নিয়ে যাওয়া হয়েছে ফিজিক্যালি, তারপরও মায়ের নামটা বাদ। এবং আমার যে বোন, যে বিয়ে হয়ে এখন সোদপুরে গেছে, তার নামটাও ওখানে বাদ। তা পরিবারে 5 জনের মধ্যে 4 জনের নাম বাদ, তাহলে আমরা কোথায় যাব? 4 থেকে 5 বার খালি আমি জমা দিয়েছি কাগজ, লাভ কি হলো? আলটিমেট জিরো। কোনো রিজন নেই। আমি কাকে জিজ্ঞেস করব? যেই লোকটা যে কেটেছে তাকে আমি খুঁজেই পাচ্ছি না। উত্তর 24 পরগনার বারাসাত পুরসভার 13 নম্বর ওয়ার্ড বনমালীপুর, এখানকার 27 জনের নাম প্রথম ভোটার তালিকা থেকে বাদ গেছে বলে অভিযোগ। এরপর থেকেই তাঁরা দিশেহারা। দ্বারস্থ হন স্থানীয় কাউন্সিলরের। সব রকম আমার যা যা ডকুমেন্টস ছিল সব দিয়ে জমা দিয়েছে, কিন্তু আমার নাম আসেনি। নির্বাচন কমিশনারকেই বলবো যে সব রকম ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমাকে কেন নামটা উঠলো না, এটা নির্বাচন কমিশন ছাড়াই দায়ী। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানকার একটি গ্রামে 14 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে বলে অভিযোগ। পঞ্চায়েত সমিতির সদস্যর দাবি, তাঁর নামের পাশেও লেখা ডিলিটেড। পিপিও দিলাম, পাসপোর্ট জেরক্স দিলাম, ডোমিসাইল সার্টিফিকেট দিলাম, সবকিছুই তো দিলাম। এত কিছু দেওয়ার পরেও যদি নামটা আমার ডিলিট হয়, তাহলে তো আমার বলার আর কোনো ভাষা নেই। সবচেয়ে বড় কথা, আমার বাড়ির সবার আছে, স্পেসিফিকলি আমারটাই নাই। তো আমার নামটা যদি এভাবে কাটে, সাধারণ লোকগুলো কি করবে? কোচবিহারের মাথাভাঙা, এখানকার শহুরে এলাকায় 76 জনের নাম বাদ গেছে বলে অভিযোগ। আমার তো নামটা দেখা গেল, নামটা কাটা পড়ে গেছে, কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারলাম না কিভাবে কাটা পড়লো। মার নাম যেহেতু আছে, বোনের নাম আছে, সেহেতু আমার নামটা কাটা পড়লো কিভাবে? নিউজ 18 বাংলা। কারো নাম বাদ, কারো নাম বিচারাধীন, আর এরই প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ। দেখুন। উত্তর 24 পরগনার গাইঘাটা, রবিবার এখানে রাস্তা অবরোধ করেন মতুয়ারা, চলে বিক্ষোভ। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মতুয়াদের অভিযোগ, এই তালিকায় তাদের অনেকেরই নাম বাদ গিয়েছে, তাই রবিবার পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ। স্বাধীনতার পর থেকেই ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করছে, নির্বাচনে অংশগ্রহণ করেছে। যাদের ভোটে বিজেপির এমএলএ এমপি তৈরি হয়েছে, তাদের ভোট কালকে ভোটার লিস্ট থেকে মুছে দিয়েছে। তাদেরকে বলা হচ্ছে তারা ভারতবর্ষের নাগরিকহীন, তাদেরকে বলা হচ্ছে ডাউটফুল। অসংখ্য মতুয়ার ভোট কাটা গেছে। মালদার চাঁচলের বীরস্থল, অভিযোগ এখানকার একটি বুথে 108 জন ভোটারের নাম বিচারাধীনের তালিকায়। এ নিয়ে বিএলওর বাড়িতে তারা বিক্ষোভ দেখান। হিয়ারিং দিয়ে এসে আবার বিএলওর কাছে আমরা 2-3 বার কাগজ দিলাম, বিচারাধীন আমরা কেন হলো এটা, তার জন্য আমরা বিএলওকে আমরা ঘিরে ধরেছি। আমাদের এটা হবে কেন? বিচারাধীন তালিকায় নাম, তাই বিক্ষোভ। যে বিএলওর বাড়ির সামনে বিক্ষোভ, সেই বিএলওর দাবি তার নামও বিচারাধীন। এরা যারা আমাকে ঘিরে ধরেছে, তাদের সব কাগজপত্র ওরা নিজেরা গিয়ে আমার কাগজ জমা করেছে। আবার ওরা হিয়ারিংয়ের সময় গিয়ে নিজেরা সব কাগজপত্র ওখানে জমা করেছে। তারপরেও দেখা যাচ্ছে যেখানে 108 জনের নামগুলো পাস হয়নি, তোর সঙ্গে আমারও নামটা বিচারাধীনের মধ্যে রয়েছে। নেক্সট স্টেপটা এখন তো আমরা কিছু বলতে পারছি না। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, তৃণমূলের দাবি ভোটার তালিকায় এখানকার 139 জনের নাম বাদ পড়েছে। বিচারাধীন ভোটার 29,807। আমাদের একটাই দাবি, যে সমস্ত ভোটার বিচারাধীন আছে, অ্যাডজুডিকেশন যাদের আছে, তাদের প্রত্যেককে ভোটার লিস্টে তাদের নাম তুলতে হবে।
কোচবিহারের তুফানগঞ্জ, এখানকার নাটাবাড়ি বিধানসভা এলাকায় একটি বুথে 148 জন ভোটারের নাম বিচারাধীন বলে অভিযোগ। এ নিয়েই পথ অবরোধ করে বিক্ষোভ। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ। সেদিন রাতেই বাঁকুড়ার তালডাংরায় বিজেপির অফিসের বাইরে তৃণমূলের বিক্ষোভ। তারা তো বলবে যে আমি এতদিন ভোট দিয়ে এসেছি, আজকে 19 সালের নির্বাচনে ভোট দিলাম, আজকে 14 সালের নির্বাচনে ভোট দিলাম, 21-এ ভোট দিলাম, তারপরে আজকে আমাকে নামটাকে বাদ দেওয়া হলো। কেন দেওয়া হলো? তারা জীবিত আছে, তারা প্রকৃত ভোটার, তাদের নাম বাদ দেওয়া হলো কেন? তার জন্য তো তারা প্রতিবাদ করবেই। এদের পায়ের তলার মাটি সরে গেছে। তবে এটা বলে রাখি, বিজেপিও কোনো হাতে চুরি পড়েনি। যদি ওনারা আমাদের কর্মীদের উপর যদি আক্রমণ করেন, বিজেপিও চুপচাপ বসে থাকবেন। নিউজ 18 বাংলা।